আমরা কিন্তু আমাদের ব্রেনের মাত্র 5 থেকে 10% সচেতনভাবে ব্যবহার করি। বাকি যে বিশাল শক্তিশালী 95% সেটাই হলো আমাদের সুপার কনসিয়াস মাইন্ড। আর দুর্ভাগ্যবশত আমাদের বেশিরভাগ মানুষই এই ক্ষমতার কথা জানিই না। এটাই কিন্তু সেই কেন্দ্র যেখান থেকে আমাদের চিন্তাভাবনার শক্তিতে বদলে যায়, আর সেই শক্তি আমাদের বাস্তবতাকে তৈরি করে। তো এই শক্তিকে কাজে লাগানোর জন্য প্রথম ধাপ হলো এর পেছনের মূল সূত্রটা বোঝা। আর না, এটা কোনো জাদু-টাদু নয়, বরং এটা মহাবিশ্বেরই এক গভীর এবং অলঙ্ঘনীয় নিয়ম। একটা কথা নিশ্চয়ই শুনেছেন, অ্যাজ উইদিন সো উইদাউট। মানে যেমনটা আমাদের ভেতরে চলে ঠিক তেমনটাই বাইরে প্রকাশ পায়। যদি মনের ভেতরে অভাব বা শূন্যতা থাকে তাহলে জীবনে অভাবই আসবে। কিন্তু যদি ভেতরে প্রাচুর্য আর শক্তির অনুভূতি থাকে তাহলে বাইরের দুনিয়াও কিন্তু ঠিক সেভাবেই সাড়া দেবে। এই নিয়মটা আসলে খুব সহজ। জীবনে আমরা সেটাই পাই যা আমরা ভেতর থেকে সত্যি বলে মেনে নিই। এর মানে হলো জিনিসটা পাওয়ার আগেই বিশ্বাস করতে হবে যে ওটা ইতিমধ্যেই আমার। সোজা কথায়, প্রমাণ পরে আসবে, বিশ্বাসটা আগে করতে হবে। এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুলটা করে। তারা বলে আগে টাকা আসুক তারপর নিজেকে ধনী মনে করব। কিন্তু মহাবিশ্ব তো এভাবে কাজ করে না। সে বলে তুমি আগে ধনী অনুভব করো, নিজেকে ধনী ভাবো, তারপর তোমার জীবনে সেই পরিস্থিতি তৈরি হবে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই নিয়মটাকে বাস্তবে কাজে লাগাবো কি করে? চলুন এবার সেই কৌশলগুলো জেনে নেওয়া যাক যা আমাদের এই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারে। শুধু চাইলেই কিন্তু কিছু হয় না। শুধু মুখে বললাম আমার টাকা চাই বা আমি সফল হতে চাই, এটা মহাবিশ্বকে কোনো পরিষ্কার সিগন্যাল পাঠায় না। ইচ্ছার সাথে যখন একটা গভীর অনুভূতি বা আবেগ যুক্ত হয়, মানে সেই ফিলিংসটা যখন আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক তখনই মহাবিশ্ব আপনার কথা শোনে। এই অনুভূতিটাই হলো সেই জিনিস যা আপনার ইচ্ছাকে একটা সাধারণ চিন্তা থেকে একটা শক্তিশালী নির্দেশে বদলে দেয়। ব্যাপারটা অনেকটা রেডিওর মতো। যতক্ষণ না আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করছেন ততক্ষণ পছন্দের স্টেশনটা শুনতে পাবেন না। আপনার ইচ্ছা যদি ভয় বা সন্দেহের সাথে মিশে থাকে তাহলে মহাবিশ্ব কিন্তু সেই সন্দেহের ভাইব্রেশনটাই ধরবে, আপনার ইচ্ছাটা নয়। এই 3টে ধাপই হলো আমাদের মনকে নতুন করে প্রোগ্রাম করার চাবিকাঠি। প্রথমে একদম পরিষ্কারভাবে কল্পনা করা, তারপর ভেতরের সমস্ত দ্বিধাকে দূর করা, আর শেষে বারবার অনুশীলনের মাধ্যমে সেই বিশ্বাসটাকে একেবারে পাকা করে ফেলা। এই 3-এর মেলবন্ধনই কিন্তু আসল রহস্য। জীবনে যা কিছু বড় অর্জন হয়েছে তার সবই কিন্তু প্রথমে একটা চিন্তা ছিল, আর ভিজুয়ালাইজেশন হলো সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সবচেয়ে শক্তিশালী কৌশল। কারণটা কি জানেন? কারণ আমাদের সুপার কনশিয়াস মন কল্পনা আর বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। যখন আপনি কোনো জিনিসকে বারবার পুরো আবেগ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নিজের চোখের সামনে অনুভব করেন, তখন আপনার ব্রেন সেটাকে বাস্তব বলে মানতে শুরু করে। আর যখন ব্রেন কোনো কিছু মেনে নেয় তখন আমাদের শরীর, আমাদের এনার্জি আর এই পুরো মহাবিশ্ব সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে লেগে যায়। কিন্তু শুধু কৌশল জানলেই তো হবে না, তাই না? আসল বদলটা আসবে তখন যখন আমাদের দৈনন্দিন মানসিকতাও এই কৌশলের সাথে তাল মেলাবে। এর মানে হলো আমাদের মানসিক অবস্থা, আমাদের এনার্জি আর চালচলনকে এমন একটা স্তরে নিয়ে আসা যেখানে আমরা নিজেদেরকে সেই ব্যক্তির মতো দেখতে শুরু করব যে কিনা সব কিছু অর্জন করে ফেলেছে। একে বলা হয় আইডেন্টিটি শিফটিং বা পরিচয়ের বদল। ভাবুন তো, আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিয়ে আরামে বসে আছেন। আপনি কিন্তু নিশ্চিত যে খাবারটা আসবেই। ঠিক তেমনি আপনার ইচ্ছার অর্ডারটা দেওয়ার পর আমার কাছে নেই এই অভাববোধ নিয়ে থাকলে চলবে না, বরং এটা তো আমি পেয়েই গেছি, এই শান্ত বিশ্বাসে থাকতে হবে। মহাবিশ্বের রেডিও স্টেশনকে সঠিকভাবে টিউন করার সবচেয়ে শক্তিশালী বাটন হলো ধন্যবাদ বা কৃতজ্ঞতা। মানুষ সাধারণত ভাবে যখন সাফল্য আসবে তখন ধন্যবাদ জানাবো, কিন্তু নিয়মটা ঠিক তার উল্টো। যা কিছু আপনার কাছে এখন আছে তার জন্য আগে ধন্যবাদ জানাতে হয়, তারপর সেই জিনিসগুলো জীবনে আসে যা আপনি চান। যখন আমরা কোনো জিনিসের পেছনে মরিয়া হয়ে ছুটি তখন সেই জিনিসটা যেন আরও দূরে পালাতে শুরু করে, কারণ এর মধ্যে আমার কাছে নেই এই ভয় আর অভাবের শক্তিটা কাজ করে। সত্যিকারের শক্তি কিন্তু ছোটাছুটিতে নেই, এটা জন্মায় শান্ত বিশ্বাস থেকে।
আমাদের সুপারকনশিয়াস মাইন্ড স্পষ্টতা আর গভীর বিশ্বাস চায়, অস্থিরতা বা হট্টগোল নয়। এই কথাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা নেই। আমাদের চারপাশে এমন অনেক বাস্তব গল্প আছে যা প্রমাণ করে যে এই শক্তিগুলো প্রতিটা মানুষের জন্য কাজ করে, সে যে অবস্থায় থাকুক না কেন। যেমন ধরুন বিকাশের কথা, যিনি মুম্বাইয়ের বস্তির ছোট ঘরে বসেও 1 কোটিপতি জীবনকে শুধু কল্পনা করেননি, প্রতি মুহূর্তে সেটাকে অনুভব করতেন, বাঁচতেন। তিনি সেই ধনী হওয়ার অনুভূতিটাকে নিজের সত্তার একটা অংশ বানিয়ে ফেলেছিলেন। একইভাবে বারবার ব্যর্থ হওয়ার পরেও রিয়া নিজেকে একজন সাধারণ মেয়ে হিসেবে দেখেননি। তিনি নিজের সাথে কথা বলতেন একজন আন্তর্জাতিক বক্তা হিসেবে, আর তার অবচেতন মন সেই পরিচয়কেই কিন্তু একদিন বাস্তবে রূপ দিয়েছিল। এই সব গল্পের মূল সূত্র কিন্তু একটাই, তাদের সবার ভেতরের পৃথিবীটা বাইরের বাস্তবতার থেকে অনেক বেশি জীবন্ত আর শক্তিশালী ছিল। তারা বিশ্বাসটাকে আগে তৈরি করেছেন, আর বাইরের দুনিয়া সেই বিশ্বাসকে সাড়া দিতে বাধ্য হয়েছে। মূল বার্তাটি তাহলে কি দাঁড়ালো? খুবই সহজ, পরিবর্তনটা ভেতর থেকে শুরু হয়। আমরা যা ভেতর থেকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, সেটাই বাইরে তৈরি হবে। বিশ্বাস আগে, তার ফলাফল পরে। এই শক্তি কোনো বিশেষ মানুষের জন্য নয়, এটা আমাদের সবার ভেতরেই ঘুমিয়ে আছে। প্রশ্ন শুধু একটাই, এই অসম্ভব শক্তিকে জাগানোর জন্য প্রথম পদক্ষেপটা কখন নেওয়া হবে?